বাড়ির দেশে যা। নমস্কার বন্ধুরা, আমি রজত। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রিপ টু ট্যুর। আজকে বেরিয়ে পড়েছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনির উদ্দেশ্যে। আজকে 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। তাই রাইডাররা বেরিয়ে পড়েছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। কাকা, ফ্ল্যাগগুলো কত করে? এইগুলো? হ্যাঁ, এটা 20 আছে, এটা 10 আছে। আর এই ফ্ল্যাগগুলো? ওইটা 60 টাকা। 60? এটা 55। রাস্তার পাশের দোকানটি থেকে একটি জাতীয় পতাকা কিনে বাইকে লাগিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। রাস্তায় যেতে যেতে দেখলাম স্কুলের ছেলেমেয়েরা মিছিলের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করছে। মিছিল ফেলে রেখে আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর আমরা এসে পৌঁছালাম কংসাবতী ড্যামের ওপর। রাস্তায় আবার দেখা হলো স্বাধীনতা দিবসের আরেকটি মিছিলের সাথে। প্রায় 2 ঘন্টা পর আমরা এসে পৌঁছেছি শালবনির জঙ্গলে। জঙ্গলে হাতির দেখা পেলাম না, কিন্তু একটা সাপের গর্তের দেখা পেলাম। এর মধ্যেও সাপের দেখা পেলাম না। হতাশ হয়ে 2-1টা ফটো তুলে আবার গনগনির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 3 ঘন্টা পর অবশেষে এসে পৌঁছেছি পশ্চিম মেদিনীপুর জেলার গনগনিতে। এই সেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, যার নিচ দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। চলুন ঘুরে দেখি, আপনারাও দেখতে থাকুন।
জল ও বাতাসের ক্ষয়ের ফলে গড়ে উঠেছে এই রকম ভূমিরূপ। এখানে পাথরগুলি খুব ঝুরঝুরে, তাই গিরিখাতে ওঠার সময় খুব সাবধানে উঠবেন। দীর্ঘদিন ধরে জল ও বাতাসের দ্বারা ক্ষয়ে ক্ষয়ে পাথরগুলি বিভিন্ন আকৃতির রূপ নিয়েছে, যা দেখতে খুবই সুন্দর। ঘোরা শেষে শিলাবতী নদীর জলে চোখ মুখ ধুয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।